বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, খাল খননের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি দুর্ভিক্ষপূর্ণ অবস্থা থেকে দেশকে শস্য শ্যামল বাংলাদেশে পরিণত করেছিলেন, বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। আজ নওগাঁর নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নে বেললতা খালের বেলগাপুর থেকে জুলুপাড়া পর্যন্ত 1200 মিটার খনন কর্মসূচির উদ্বোধন শেষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমান সরকারের খাল খনন কর্মসূচি বাস্তবায়নের ফলে বরেন্দ্র অঞ্চলের নিবিড় ফসল চাষাবাদের সুযোগ তৈরি হবে। বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় আর ফসল নষ্ট হবে না এবং খরা মৌসুমে কৃষককে সেচ সংকটে পড়তে হবে না। এছাড়া ধানের উৎপাদন বৃদ্ধি পাবে। অনুষ্ঠানে নওগাঁ 1 আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, নওগাঁ 5 আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ 3 আসনের সংসদ সদস্য ফাজলে হুদা বাবুল, নওগাঁ 4 আসনের সংসদ সদস্য ডাক্তার ইকরামুর বাড়ি টিপু, নওগাঁ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক সহ অন্যরা বক্তব্য রাখেন। জাতীয় সংসদের হুইপ ও নাটোর 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশে সবুজ বিপ্লব হয়েছিল। এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশে সমৃদ্ধি আসবে। জাতীয় সংসদের হুইপ আজ দুপুরে নাটোরের বড়াই গ্রামে মির্জা মাহমুদ খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি বলেন, নির্বাচনে প্রদত্ত আঙুলের কালির ছাপ শুকানোর আগেই প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন কাজ শুরু করেছেন। খাল খনন কর্মসূচির পাশাপাশি দেশে ফ্যামিলি কার্ড প্রবর্তন করা হয়েছে। মসজিদ সহ অন্যান্য উপাসনালয়ে কর্মরত ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী ভাতা প্রদান করা হচ্ছে। 12,000 কোটি টাকার উপরে কৃষি ঋণের সুদ মওকুফ করা হয়েছে। দেশের মানুষের কল্যাণ এবং দেশের উন্নয়নের সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে। দেশ এখন সামনের দিকে এগিয়ে যাবে। পবিত্র রমজান মাসের শুরু থেকেই পাবনার গ্রাম বাংলায় চলছে গুড় তৈরির ব্যস্ততা। রোজাদারদের ইফতার ও সেহরিতে প্রাকৃতিক মিষ্টির চাহিদা মেটাতে রাত দিন কাজ করছেন গুড় তৈরির কারিগররা। এ নিয়ে শুনুন আমাদের পাবনা জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। পবিত্র রমজান মাসের শুরু থেকেই পাবনার গ্রাম বাংলায় চলছে গুড় তৈরির ব্যস্ততা। রোজাদারদের ইফতার ও সেহরিতে প্রাকৃতিক মিষ্টির চাহিদা মেটাতে রাত দিন কাজ করছেন গুড় তৈরির কারিগররা। পবিত্র ঈদুল ফিতর ও রমজান মাসের শেষ ভাগে গুড় তৈরির শেষ মুহূর্তের ব্যস্ততা চলছে বলে জানান কারিগররা। রমজানে সবাই গুড়ের চাহিদা বেশি, গুড়টা খায় রমজানে, এই জন্য আমরা গুড় বানাচ্ছি রমজানে। আমার এই যে আবদার যে সরকার যাতে একটু দামটা বাড়া দেয়, যাতে আমার পরিশ্রমের ফলটা পাই। আমরা ভোর 4টি কি 3টির দিন আমরা আসি, প্রায় 10টার সময় যাই। ধরেন 3 থেকে 4টে সাজ হয়, মানে গুড়ের ভিতরে ক্লিয়ার, ঠিক আছে, কোনো আমার 2 নম্বর কোনো ব্যবসা নাই। খাঁটি গুড় উৎপাদনকারীদের কৃষি বিভাগ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক। আমাদের এবছরের গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল 922 মেট্রিক টন। আমরা আশাবাদী লক্ষ্যমাত্রা অতিক্রম করতে পারব। কৃষি বিভাগের পক্ষ থেকে আখ উৎপাদনের কলাকৌশল সংক্রান্ত সকল কারিগরি দিক নির্দেশনা কৃষকদের আমরা প্রদান করে থাকি। আখ উৎপাদনে কৃষক যেন লাভজনক উৎপাদন করতে পারে সেই বিষয়টা আমরা মাথায় রেখেই কৃষি বিভাগ কাজ করে। চলতি বছরে পাবনায় মিল জোনে 1030 হেক্টর জমিতে এবং নন মিল জোনে 155 হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। শামসুল আলম, পাবনা জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। শুনছিলেন প্রতিবেদন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে নানা অপরাধে মোট 23 জনকে গ্রেপ্তার করেছে। মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত 7 জন, মাদক মামলায় 1 জন এবং অন্যান্য মামলায় 15 জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি এবং সর্বনিম্ন 19.7 ডিগ্রি সেলসিয়াস।
বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 42%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে 6টা 16 এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4টে 55। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ বিকেল 5টা 15। বাংলাদেশ বেতার রাজশাহী অনুষ্ঠান প্রচার হচ্ছে মিডিয়াম ওয়েভ 354.66 মিটারে 846 কিলোহার্জে এবং FM 104 মেগাহার্জে।